দুনিয়ার সব মানুষগুলোর ভালোবাসা স্বার্থের জন্য হয়, কিন্তু মা বাবা সন্তানকে স্বার্থ ছাড়া ভালোবাসে, নবী তার উম্মতকে স্বার্থ ছাড়া ভালোবাসে। আমার আল্লাহ তার বান্দাকে স্বার্থ ছাড়া মোহাব্বত করে। চিল্লায়া জোরে বলো ঠিক কিনা? এই জান্নাতে যদি বেশি বেশি গাছ লাগাইতে হয়, বেশি বেশি মাওলা পাকের জিকির করা লাগবে। এই যুবক, মালিকের নামের জিকির করবা না তো কার জিকির করবা? বলো, কে তোমারে বানাইলো? কে তোমারে কথা বলার তৌফিক দিল? হাঁটার শক্তি কে দিলেন তোমাকে? চলার শক্তি কে দিলেন? চাহনের শক্তি কে দিলেন? কান দিয়ে শ্রবণ শক্তি তোমারে কে দান করলেন? তুমি কি তাকায় দেখো না তোমার সামনে কত মানুষ আছে? চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখতে পায় না, কান আছে কান দিয়ে শুনতে পায় না, পা আছে কিন্তু হাঁটতে পারে না, হাত আছে হাত দিয়ে ধরতে পারে না। আছে না নাই? আছে না নাই? চিল্লায় জোরে বলো না। মালিক যে তোমারে কান দিয়ে শুনবার শক্তি দিয়েছে, হ্যাঁ জবান দিয়ে কথা বলার শক্তি দিয়েছে, চোখ দিয়ে দেখার শক্তি দিয়েছে, মালিকের শুকর আদায় করে বলো না চিল্লা আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে একটু মালিকের মোহাব্বত করে কলিজা দিয়ে ডাক দাও আল্লাহ। আরো জোরে বলো না আল্লাহ। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। বলো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। বলেন না, তুমি ছাড়া কেউ নেই, তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তার, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তার। হ্যাঁ দুনিয়ার মুসলমানেরা, তোমাকে আমাকে আল্লাহ তাআলা জন্মের আগ থেকে লালন পালন করাইতেছেন। কেমন করে লালন পালন করায় বান্দা জানো নাকি? রব বলেন, গোলাম তোমার মায়ের গর্ভের মধ্যে যখন নাপাক একটা ফোঁটা পানি ঢুকলো, আমি আল্লাহ তাআলা সেই দিন থেকে তোমার জন্য 70,000 ফেরেশতা পাহারাদার দিয়ে দিলাম। একবার ফজরের সময় একদল ফেরেশতা আসে, সারা দিন তোমাকে পাহারা দেয়। সন্ধ্যার পরে আবার আরেক দল ফেরেশতা 70,000 আসেন, সারা রাত ধরে তোমাকে পাহারা দেয়। এমন করে পাহারা দিয়া দিয়া ওই নাপাক পানিটারে লালন পালন করে করে আমি আল্লাহ জমাট রক্ত বানাইলাম। জমাট রক্তটাকে ধীরে ধীরে গোশতের টুকরা বানাইলাম। গোশতের টুকরা দিয়া আস্তে আস্তে করে আমার আল্লাহ হাত বের করলেন, পা বের করলেন, চোখ বের করলেন, কান বের করলেন, নাক বের করলেন। ধীরে ধীরে 10 মাস 10 দিন বৈশা আল্লাহ একজন পূর্ণাঙ্গ মানুষ বানাইলেন। পূর্ণাঙ্গ মানুষ বানাইয়া রব এইবার মায়ের গর্ভের থেকে জমিনের মধ্যে নিয়ে আসলেন। এগুলা আল্লাহ বলে, জানো জন্মের পরে তোমার পাকস্থলীর জন্য কেমন খাবার দরকার দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ জানি। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার মায়ের স্তনের মধ্যে এমন খাবারের ব্যবস্থা করে দিলাম, যেটা বেশি গরম না, বেশি ঠান্ডা না, বেশি পাতলা না, বেশি ঘন না, বেশি শক্ত না, বেশি নরম না, এমন চমৎকার খানা তোমার জন্য রেডি করে দিলাম। বান্দা জন্মের পরে মায়ের কোলের মধ্যে উঠে যাও, মায়ের কাছ থেকে খানা গ্রহণ করো, খানা খাও। আস্তে আস্তে করে বান্দা তোমার মুখের মধ্যে 1টা 2টা দাঁত দিলাম, জন্মসূত্রে দাঁত তোমারে দিলাম না। আল্লাহ বলেন, কেন দিলাম না? কারণ তোমার পাকস্থলী খুব নরম, নরম পাকস্থলীতে শক্ত খাবার গ্রহণ করতে পারবা না। যদি দাঁত দেওয়া হয় তাইলে শক্ত খাবার খাইতে চাইবা, পাকস্থলী নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ আস্তে আস্তে করে তোমার পাকস্থলীটারে মজবুত বানাইলাম। 1 বছর 2 বছর হয়ে গেল, একটু একটু করে দাঁত দিলাম। 2-3 বছর হয়ে গেলে এবার মুখে কচি কচি কিছু দাঁত হয়, তবে এই দাঁতগুলো বেশি মজবুত নয়। খাও বান্দা, তবে নরম নরম খাবার খাও। 7 বছর হয়ে গেল, এইবার আগের নরম দাঁতগুলো ফালাইয়া নতুন দাঁত তোমারে আমারে আল্লাহ তাআলা দান করলেন। এইবার বান্দা খাও।
খাও, গরুর হাড্ডি চাবায়া খাও, খাসির হাড্ডি চাবায়া খাও, উটের গোশত চাবায়া খাও। এই বান্দা, তোমার জন্যই তো বানাইছি, তুমি খাইবা না তো কে খাবে? নদীর মাছ আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, সাগরের মাছ আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, ওই খালের বিলের মাছ আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, পুকুরের মাছ আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। গরু দুধ দেয় বান্দা, তোমার জন্য বানাইলাম। ছাগলে দুধ দেয় বান্দা, তোমার জন্য বানাইলাম। গরুকে রাইখা বাচ্চাটাকে জবাই করে তুমি খেয়ে ফেলতেছো, মা কিছু বলে না। কেন বলে না? কারণ আল্লাহ তাআলা ওদেরকে কেন সৃষ্টি করেছেন গরুটা জানে। বাচ্চারে দূরে সরায় রাইখা মায়ের কাছ থেকে দুধটারে টেনে 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 তুমি দহন করো, এরপরে তোমার বাসায় এনে বাচ্চাদেরকে নিয়ে খাও। আল্লাহ বলেন, খা বান্দা, এটা তোর জন্য আমি বানাইলাম। কত রং বেরঙের ফলের গাছ লাগাইলাম, আরব দেশে খেজুর হয় আমি আল্লাহ তোর জন্য বাংলাদেশে আইনা পৌঁছাইলাম। ওই বেলজিয়ামে আপেল বানাইলাম, আল্লাহ বলেন বান্দা তোর জন্য বানাইলাম। পাকিস্তানে আঙ্গুর বানাইলাম, আল্লাহ বলেন বান্দা তোমার জন্য বানাইলাম। বাংলাদেশের উত্তরবঙ্গে চাউল হয়, পেঁয়াজ রসুন হয়, আল্লাহ বলেন গোলাম রে আমি এগুলো তোর জন্য বানাইলাম। দেখ না গ্রামের একজন কৃষক টমেটো ফলায়, সে তোমার কাছে আইনা দেয়, এই বান্দা সব খাও, খাইয়া খাইয়া তুমি শক্তিশালী হইলা। এখন তোমার বয়স 20 বছর, 22 বছর, 25 বছর হয়ে গেল, এখন তুমি টকবগে যুবক, এখন গোটা পৃথিবীর সবার কাছে তোমার দাম, সব রাজনৈতিক নেতার কাছেও তোমার দাম। কিন্তু না না বান্দা, আমি তোরে শক্তিশালী কেন বানাইলাম? বানানোর কারণ হলো গোলাম রে, এটার বিনিময়ে তোর কাছ থেকে আমি কিছুই চাই না। আমি আল্লাহ শুধু চাই সব খা, সব খা, কোনো বিনিময়ে দেব না। কিন্তু তুই একটা কাজ করবি, যখন আমি আল্লাহ তাআলা তোরে মুয়াজ্জিন দিয়া ডাক দেব, হাইয়া আলাস সালাহ, আসো বান্দা নামাজের দিকে আসো, রব কয় গোলাম তখন ঘুমায়া থাকবি না, আমি আল্লাহর ডাকে সাড়া দিয়া মসজিদের মধ্যে চলে আয়, আর নিজের নাক আর কপালটারে জমিনের মধ্যে ঠাকায় ঠাকায় বলবি সুবহান রাব্বিয়াল আলা। বান্দা তুই বলবি সুবহান রাব্বিয়াল আলা। আমি তোর জবান থেকে এই কথাটা শোনার জন্য অপেক্ষায় আছি। কিন্তু গোলামরা দেখো, তুমি আমি মালিকের ডাকে সাড়া দেই না, নামাজও পড়ি না, দ্বীনের রাস্তায়ও চলি না, হালাল রাস্তায়ও চলি না। কেমন গুনাহগার তুমি আমি! দেখো তো, গুনাহ করে 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 দিলটারে নষ্ট বানায় ফেলাইছি, দিলটারে এমন নষ্ট বানাইছি, এই দিলে এখন ওয়াজ মাহফিল শুনতে মনে চায় না, জিকিরের আওয়াজ ভালো লাগে না, নামাজের আওয়াজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াতের আওয়াজ ভালো লাগে না। এই দিলটা এখন এত নষ্ট হয়ে গেল, এই দিলটা এখন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা দেখলে ভালো লাগে না। অথচ ব্যাপারটা এমন হওয়া উচিত ছিল, মালিকের নাম যখন তুমি শোনো হৃদয়টা উজাড় করে দেওয়ার কথা। কারণ সাহাবায়ে কেরাম তো দুনিয়ার পাগল ছিলেন না, এরা কার পাগল ছিলেন? একটু আঙ্গুলটা উঁচা করে চিল্লা বলো না। হ্যাঁ, দুনিয়ার মুসলমানের জন্য উহুদের ময়দানে দুইজন সাহাবী যাইতেছে, একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আর একজন আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু। একজন আর একজন রে বলে, ভাই মুজাহিদদের দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়, আমার জন্য একটু দোয়া করো। আমি দোয়া করব আর তুমি আমিন বলবা, আমিন বলবা, তবে দোয়াটা প্রকাশ্যে করব না, গোপনে গোপনে প্রকাশ দোয়া করব। দোয়া করলো, আর একজন সাহাবী আমিন বললেন, দুইজনই দোয়া করলেন, কিন্তু কে কি দোয়া করেছেন একজন আর একজনের ব্যাপারে জানে না। দোয়া শেষ হয়ে গেল, উহুদের ময়দানে যখন ঢুকবে তো সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দেয়, আব্দুল্লাহ ইবনে জাহাশ রে, কি দোয়া করলি বল না, কারণ আজকে দিনের পরে এমন হতেও পারে তোমার সাথে আর সাক্ষাৎ হবে না। আব্দুল্লাহ ইবনে জাহাশ কয়, কি দোয়া করেছি আমারটা বলার আগে আপনারটা বলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি দোয়া করলাম, আল্লাহ যুদ্ধ
যখন শুরু হয়ে যাবে, আমার সামনে বিশাল এক শক্তিশালী কাফিররা দাঁড় করায় দিও, যার সম্পদ অনেক বেশি থাকবে, যে অনেক শক্তিশালী থাকবে। আমি আমার তরবারিটা দিয়া শক্তিশালী কাফিরটারে জমিন থেকে বিদায় করে দেব এবং তার সম্পদ গনিমত হিসাবে নিয়া মদিনার মানুষের মাঝে বন্টন করে দেব। এবার বলো আব্দুল্লাহ ইবনে জাহাশ, তুমি কি দোয়া করেছো? আব্দুল্লাহ ইবনে জাহাশ কয়, ভাই আমি দুর্বল মানুষ, তেমন কোনো দোয়া করতে পারি না, তবে আল্লাহর কাছে একটা দোয়া করেছি, আয় আল্লাহ, যুদ্ধ যখন শুরু হয়ে যাবে আমার সামনে একটা বড় কাফির দাঁড় করায় দিও, যে কাফির যেন তরবারে দিয়ে আমার কাইটা কাইটা জমিন থেকে শেষ করে ফেলায়, আমার হাতটারে যেন কেটে ফেলে, আমার পাও যেন কেটে ফেলে, আমার মাথাটা যেন কেটে ফেলে, আমার নাকটাও যেন কেটে ফেলে, আমার কানটাকেও যেন কেটে কেটে মুসলা বানায়া আমার যেন শাহাদাতের পিয়ালা পান করায় দেয়। কেন বলি জানো? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যেদিন দাঁড়াবো, সেদিন ধরে আমার মালিক ডাক দেয়, আরে আব্দুল্লাহ কে নিয়ে আসছো? আমি সেদিন আমার মালিকের সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ কিছু নিয়ে তোমার দরবারে আসতে পারি নাই, কিন্তু তোমার দিনকে জমিনে কায়েম ও দায়েম রাখার জন্যে আমার নাকটারে কাটায় ফেলাইছি, আমার কান কাটায় ফেলাইছি, আমি তারপরেও যুদ্ধের ময়দান ছাড়ি নাই। আমার হাত কেটে ফেলেছে কাফিররা, তারপরেও যুদ্ধের ময়দান আমি ছাড়ি নাই। আমার পা কেটে ফেলেছে কাফিররা, তারপরও যুদ্ধের ময়দান ছাড়ি নাই। শেষ পর্যন্ত কাফিররা গলা কেটে দিয়েছে, আমি শহীদ হইয়া আজকে তোমার দরবারে হাজির হয়ে গেলাম। এ বাজান, আমিও তোমাদেরকে বলে যাই, শোনো, রবের সামনে তোমাকে আমাকে দাঁড়াতে হবে কি হবে না, একটু চিল্লায় বলো। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রবের সামনে দাঁড়াইতে হবে, এই ভয় যদি কলিজার মধ্যে থাকে, আল্লাহ বলে এই ভয় ঢুকাইয়া যদি নিজের নফসের খাহেসাত থেকে বাঁচাইতে পারো, আমি আল্লাহ তোর ঠিকানা জান্নাত বানায় দিলাম। এই জন্য আমি আমার যুবকদেরকে বলবো, যুবক যদি বলো হুজুর আপনি আমার হাতে ধরলে আমি দ্বীনের পথে চলবো, আপনি আমার পায়ে ধরলে আমি দ্বীনের পথে চলবো, আমি তোমাকে হাতে ধরতে রাজি, তোমার পায়ে হাত দিতেও রাজি, তারপরে অনুরোধ করে যাব, দুনিয়ার পাগলামির পেছনে পড়ো না, দুনিয়ার শয়তানের দোকায় পড়ে মালিক রে ভুলে যায় না, 24টা ঘন্টা গুনাহের মধ্যে পড়ে থাইকো না, বরঞ্চ ওয়াদা করে বিদায় হও, যতদিন এই জমিনে থাকবো মালিকের গোলামি করব, দিলটাকে পাক করব, সাফ করব, আর নিজের গুনাহের কথা স্মরণ করে করে চোখ দিয়ে পানি ফেলাইয়া জমিন থেকে বিদায় হব। কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও না আল্লাহ, জবান খুলে আল্লাহ। দয়ার মালিক, আমরা এতজন মানুষ হাত উঁচু করে সবাই মিলে ওয়াদা করলাম, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লা বলো আমিন। ওয়াজ দিয়া আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আমানতপুর মহিলা মাদ্রাসা অত্র মাদ্রাসার উপলক্ষে আয়োজিত আজকে 17তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনি মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এবার জবান খুলে চিৎকার করে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। হয় না আরো জোরে আল্লাহু আকবার। মনে রাখবেন, মুসলমানদের আওয়াজই হলো সব থেকে বড় অস্ত্র, ঠিক কিনা বলেন? ইসলাম বিজয় করার জন্যে মুসলমানদের বিমান, কামান, ক্ষেপণাস্ত্র, পিস্তল, বুলেট, রাইফেল এগুলো লাগে নাই। ইসলাম বিজয় করার জন্য মুসলমান উত্তম ব্যবহার দেখিয়েছে আর তাকবীরের আওয়াজ, ইমানি পাওয়ার দিয়ে তাকবীরের আওয়াজ দিয়েছে। আমরাও যদি এই যুগে ইমানি পাওয়ার ঠিক রেখে তাকবীরের ধ্বনি তুলতে পারি, তো বাংলার জমিন ছেড়ে বেঈমানরাও লেজ কুটিয়ে পালাতে বাধ্য হবে। আসতে বলেন কেন? জোরে বলেন। আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে সেই দেখি বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। গোটা পৃথিবীর কাফির মুশরিকরা গোটা পৃথিবী দখল করে নিচ্ছেন, আর আপনাদেরকে এখনো বলা লাগে আওয়াজ বাড়ানোর জন্য। চিল্লা আওয়াজ করে ডাক দেন আল্লাহু আকবার। হয় না আরো জোরে আল্লাহু আকবার। কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর, কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর, কইরে সেই দেখি বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, ঠিক কিনা? মসজিদের ওই কোণে বসে তসবিহ নয় রে यार, তোর হাতে আজ মানায় শুধু ঝকমকে তলোয়ার।
মসজিদের ওই কোণে বসে তসবিহ নয় রে यार তোর হাতে আজ মানায় শুধু চকমকে তলোয়ার মজলুমেরা দৌড়ে আছে বের হব জাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত আওয়াজ করে ডাক দেন আল্লাহু আকবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ মাঝে মাঝে বসে যদি সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন এগুলো বললে অনেকগুলো লাভ আছে তিনটা লাভের কথা আপনাদেরকে বলি এক নম্বর লাভ হলো যদি কেউ এমন জায়গাগুলোতে বসে বসে সময় পাইলেই সুবহানাল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহু আকবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে এক নম্বর দিল সাফ হয় দ্বিতীয় নম্বর জান্নাতে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা ভারী হয় কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা ভারী হয় আর তিন নম্বর জান্নাতের মধ্যে ফলদার ছায়াদার গাছ রোপণ করা হয় প্রশ্ন হলো দিলটাকে সাফ করার দরকার কি দেখেন দিল যদি সাফ না হয় তো বান্দার দুনিয়ার কোনো নেক আমল করতে মনে চায় না দুনিয়ার নেক আমল করাও হয় না কথা কয় না এই যে দেখবেন আজকের মাহফিলের মাইকিং প্রচার লিফলেট হ্যান্ডবিলিং তো আজকে না আর বহু আগ থেকে চলছে না সবাই কি আসার তৌফিক হয়েছে সবাই এখনো আসতে পারে না আবার অনেকে চিন্তা করে যাই মনে 11টার দিকে আসলে মাহফিল থাকবো এই যে আসলো না আবার কিছু মানুষ আছে আসে তো নাই বরঞ্চ দোকানের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় বলে আরে হুজুররা কি কয় ওগুলো আমরা জানি খালি খালি ওয়াজ মাহফিলে গিয়ে লাভ নাই আছে না আমার এই বলে কেন দিল ঠিক নাই বলেন কি নাই দিল সাফ নাই যে মানুষের দিল সাফ না ওরে সারা দিন আওয়াজ দিয়ে নামাজে আনতে পারবেন না দ্বীনি মজলিসে আনতে পারবেন না কোরআনী মজলিসে ওরে আনা সম্ভব না যে মানুষটার দিল সাফ ও আজানের আগে গিয়ে মসজিদে বসে থাকে এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জামাতা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে যিনি সাহাবায়ে কেরামদের মধ্যে সব থেকে বড় মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার জামাতা সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত তাবিঈন ছিলেন তো তিনি বলেন 40 বছর নামাজ পড়েছেন এই 40 বছরে তাকবীরে উলা কোনোদিন ছুটে নাই সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন 40 বছর নামাজ পড়েছি তাকবীরে উলা কোনোদিন ছুটে নাই এটা সুবহানাল্লাহ কওয়ার জায়গা হা করে তাকাই রইছেন জোরে বলেন হ্যাঁ এক নম্বর দ্বিতীয় নম্বর দেখেন নামাজের একাগ্রতা কত ছিল বলে আমি যে নামাজ পড়েছি 40 বছর আমার সামনে যিনি দাঁড়িয়েছেন কোনদিন তার পিঠের উপরেও আমার নজর পড়ে নাই কারণ নামাজ অবস্থায় নজর রাখার কিছু সুন্নাহ তরিকা আছে যখন আপনি নামাজের সোজা হয়ে দাঁড়াবেন তখন নজর থাকবে কই বলেন না কেন কই থাকবে সাজদার জায়গায় যখন রুকু করলেন রুকু করা অবস্থায় নজর থাকবে দুই পায়ের যে ফাঁকা আছে এই ফাঁকা জায়গাটার এক মাঝখানটায় নজর থাকবে যখন আপনি রুকুর শেষ করে বা সাজদা শেষ করে বৈঠকে বসলেন নজর থাকবে কই কোলের উপরে সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন 40 বছর নামাজ পড়েছি আমার সামনে কে দাঁড়িয়েছে তার পিঠের উপরে আমার কোনোদিন নজর পড়ে নাই আর আমাগো মুসল্লিরা তো মাশাআল্লাহ ফজরের সময় যদি হুজুরের তিলাওয়াত লম্বা হয় খালি ঘড়ির দিকে তাকায় ঘুরে ঘুরে ঘড়ির দিকে তাকায় কয় মিনিট যায় কথা বলেন না আমার ছোটবেলার একটা ঈদের নামাজ আমার এখনো মনে আছে ছোটবেলার ঈদের নামাজ আমি আমার গ্রামের এক মুরব্বির পাশে ঈদের নামাজ পড়তে দাঁড়াইছি আমি নামাজের মধ্যেই খেয়াল করতেছি উনি একটু সাইজে ছোট ছিল আমিও ছোট ছিলাম মুরব্বি হইল লম্বা মুরব্বি না বাইটা মুরব্বি আর কি আমার এক পাশে দাঁড়াইছেন আর আমি ওনার এই পাশে উনি বারবার নামাজের মধ্যে এমনে তাকায় একটা মানুষ নিজের পাশে দাঁড়ায় এমনে তাকাইলে কেমন না একবার
দুইবার না কয়েকবার তাকাইছে। তো আমি নামাজ টামাজ শেষ করে যে গেলাম, দাদু তুমি বারবার খালি এদিকে তাকাও কেন? এটা তুমি বুঝবা কি? বুঝলাম না, তাইলে কও না কি জন্য তাকাও। কইলো হে দোকান দিছে ওইখানে, দোকানে ছেলে বসায় এইখানে নামাজ পড়তে আইছে। ছেলে ঠিকঠাক মতো বেচা কিনা করতেছে কিনা এটা নামাজে থাইকা উনি পর্যবেক্ষণ করতেছে। কি কথা কর না কেন? এগুলো আমাদের দেশের নামাজির অবস্থা। সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন যে 40 বছর নামাজ পড়েছি, আমার সামনের যে মুসল্লিটা ছিল ওই মুসল্লির পিঠের উপরে আমার কোনোদিন নজর পড়ে না। কেমন করা নামাজি, কেমন চমৎকার নামাজি। শুধু তাই না, এই সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর পর্যন্ত মসজিদে আজানের আগে গিয়ে উপস্থিত হইতেন। পরে না আগে? বলেন না, পরে না আগে আজানের? আমরা তো মাশাআল্লাহ আজান শেষ হওয়ার পরও 15-20 মিনিট আরো কাম টাম করি, পরে চিন্তা করি আস্তে আস্তে মসজিদে যাই, পিছনে গিয়া মোটামুটি 1 রাকাত নামাজ পাইলেই তো হইছে। হ্যাঁ, জামাত তো পাইলাম। এই জন্য দেখবেন অনেক মুসল্লি শেষ বৈঠকে গিয়া দৌড়ে গিয়া ওই দরজার কাছ থেকে এমনি করে বাইন্দা দিছে, এরপরে দৌড় শুরু করছে। আছে না নাই জোরে বলেন? সাঈদ ইবনুল মুসাইয়্যিব 40 বছর। আপনি কি মনে করেন এটা তামসার কথা? 40টা বছর একটা মানুষ আজানের আগে গিয়ে মসজিদে উপস্থিত হয়। আশেপাশের লোকজন ডাক দেয়, এই তুমি মোবাইল বন্ধ করো। 40 বছর লোকজন ডাক দেয়, সাঈদ আপনি 40টা বছর পর্যন্ত নামাজ আজানের আগে এসে বসলেন। সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, কারণ আছে। কি কারণ? বলে আমি তো আমার মালিকের গোলাম, তিনি আমার আল্লাহ। আমাদের রবকে আঙ্গুল উঁচা করে চিল্লায়া জোরে বলেন, আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন আমাদের রবকে। আমরা আল্লাহ পাকের গোলাম, আল্লাহ আমাদের রব। সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, রবের কাজ বান্দাকে ডাকা নয়, বরঞ্চ বান্দার কাজ হলো, গোলামের কাজ হলো রব ডাকার আগেই হাজিরা দেওয়া। আল্লাহ তাআলা আযান দিয়া বান্দাকে বারবার করে ডাকেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। প্রতিদিন 5 ওয়াক্ত বান্দাকে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা যদি ডাক দেয়, তুই তো আমার গোলাম, আমি মালিক হইয়া তোর মতো গোলামরা কেন বারবার করে ডেকে মসজিদে আনা লাগলো? আমি সেদিন যেন আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারি, আল্লাহ তোমার ডাকা লাগে নাই, মুয়াজ্জিন তোমার পক্ষ থেকে ডাকার আগে আগে আজানের সময় হওয়ার আগেই মসজিদে এসে বসেছিলাম। কথাটা এই জন্য বললাম, এখানে যুবক যারা আছে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, প্রতিদিন তোমার আমার আল্লাহ, তোমার আমার রব, তোমার আমার মালিক প্রতিদিন 10 বার করে ডাকতেছেন। 5 ওয়াক্ত নামাজে 2 বার করে ডাকেন, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন ডাকতেছে, কিন্তু ডাকটা মুয়াজ্জিনের নয়, ডাকটা মূলত আল্লাহ পাকের ডাক। মুয়াজ্জিন তোমার কানে পৌঁছায় দিতেছেন। আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন, ফজরের সময় ডাকেন, জোহরে আবার ডাকেন, আসরে আবার ডাকেন, মাগরিবে আবার ডাকেন, এশা আবারও ডাকেন। আল্লাহ বারবার করে ডেকে ডেকে বলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। বান্দা আয়, নামাজের দিকে আয়। বান্দা নামাজে আসলে কি হবে? হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে যদি আসো
তাইলে তুমি সফল কাম হয়ে যাবে, সফলতা অর্জন করতে পারবে। দুনিয়ার মানুষ সফলতা অর্জন করার জন্য পাগল হয়ে যায়। কোথায় গেলে সফলতা অর্জন করা যায়? যারা মনে করলো ক্ষমতা অর্জন করলে সফলতা অর্জন করা যায়, এরা ক্ষমতার পেছনে পাগল হয়ে দৌড়াতে শুরু করেছে। যারা মনে করে টাকা পয়সা কামাইলেই বুঝি সফলতা অর্জন করা যায়, এরা টাকা পয়সা কামানোর জন্য পাগল হয়ে গেল। যারা মনে করে সম্মান অর্জন করতে পারলেই বুঝি সফলতা পাওয়া গেল, এরা সম্মান অর্জন করার জন্য দৌড়ায়। তবে আল্লাহর একদল বান্দা আছে, এরা এই দুনিয়ার সফলতার পেছনে দৌড়ায় না, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য তারা পাগল। তো মালিক তোমাকে আমাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 10 বার করে ডাকতেছেন। বান্দাকে আল্লাহ তাআলা ডাকেন, হাইয়া আলাস সালাহ, আসো বান্দা নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। রব তো চাইলে বান্দাকে এর থেকে কড়া ভাষায় ডাক দিতে পারতেন, কারণ আপনি তো আপনার সন্তানকে এত মায়া করে ডাকেন না, আপনি আপনার দোকানের কর্মচারীটাকে এত মায়া করে ডাকেন না, আপনি আপনার কর্মচারীকে কোনোদিন বলেন নাই দোকানে বৈশা, আয় রে বাবা আমার জন্যে অনুরোধ করলাম একটা কাপ চা নিয়ে আয়। এমন করে কর্মচারীরে বলেন না, ধমক দিয়ে এখন এই আয় এক কাপ চা লই আয়, এমনি কর না। আপনি আপনার কর্মচারীর সাথে এত ভালো আচরণ করেন না, কিন্তু রব তার বান্দারে চমৎকার করে ডাকেন, হাইয়া আলাস সালাহ, এই গোলাম আসো, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আবার উত্তর সাথে সাথে দিয়ে দিলেন, হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে কি হবে? বলে সফলতা অর্জন করতে পারবে, তুমি সফল কাম হবে। যদি সফলতা অর্জন করতে চাও তাইলে তুমি নামাজের দিকে আসো। ফজরে ডাকলেন, জোহরে ডাকলেন, আসরে ডাকলেন, মাগরিবে ডাকলেন, ইশায় ডাকলেন। এই যুবক রে, দিলের কান লাগায় কথা শুনে যাও। প্রতিদিন যদি আমার আল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত করে নামাজে ডাকতে থাকেন, দেখো তো আমার আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে সপ্তাহে কতবার তোমাকে ডেকেছেন, মাসে কতবার ডেকেছেন, বছরে কতবার তোমার ডাকলেন। এভাবে 30 বছর 40 বছর যদি আল্লাহ তাআলা তোমাকে ডাকেন, একটা বারের জন্য ডাকের সাড়া দিলা না, কিয়ামতের ময়দানে আমার মালিকরে ডাকবা, আমার আল্লাহ তোমার ডাকের সাড়া দিবে না। ওই কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায়া ফেলাইবা, এমনকি চোখ থেকে পানি পড়ে 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 রক্ত ঝরতে আরম্ভ করবে। তুমি ডাকবা কিন্তু আমার মালিক শুনবেন না, কারণ দুনিয়ায় তুমি আমার মালিকের নামে ডাকের সাড়া দাও নাই। এই জন্য যদি পারো ফজরের সময় ঘুম থেকে ওঠো, ঠান্ডার দিনে ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়, তারপরও দৌড় দিবা, মসজিদে চলে যাইবা। যদি মসজিদে যাইতে না পারো তাইলে অন্তত ঘরে বসে হলো মালিকরে বলবা, আল্লাহ পারি না, শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, মসজিদে যাইতে পারলাম না, আমি ঘরে বসে হলেও নামাজ আদায় করলাম। জোহরে আজাম দিল, কাজের ফাঁকে আবার 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করে নিবা। আসরের সময় শত ব্যস্ততার মাঝে হলেও আবার নামাজ আদায় করে নিবা। মাগরিবের মধ্যে শত কাজের ফাঁকেও ক্লান্ত শরীর সারাদিন কাজ করেছ, এরপরে নামাজ চাইরো না বাবা, এশার নামাজের সময় আবার দাঁড়ায় যাও। রব কিয়ামতের ময়দানে বলবে, শত ব্যস্ততার মাঝেও আমার বান্দা আমারে ভুলে নাই, আমিও আমার বান্দারে কোনোদিন ভুলতে পারি না। ঠিক না? ঠিক না? হ্যাঁ, দুনিয়ার মুসলমান এমন করে নামাজে দাঁড়াও, তো নামাজে দাঁড়ায় গেলে রুকুর মধ্যে যাও, সুবহানা রাব্বিয়াল আযীম পড়ো, আল্লাহ পবিত্র। এশার নামাজে দাঁড়াও, সুবহানা রাব্বিয়াল আলা সাজদার মধ্যে গিয়া পড়ো, আমার মালিকরে বলতে থাকো, তো দেখবা আল্লাহ তাআলা বলবে, তুই আমাকে এত চমৎকার করে পবিত্রতার সাক্ষী দিলি, যা বান্দা আমি তোর কলবটারেও সাফ করে দিলাম।
কারণ বান্দা যখন গুনাহ করে, ইদা আযনাবাল আবদ নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা, বান্দা যখন গুনাহ করে বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়, ময়লা ধরে যায়, জং ধরে যায়। একটা গুনাহ করেছে বান্দা তো পরিষ্কার কলবের মধ্যে একটা দাগ পড়ে গেল, আবার গুনাহ করেছে তো আবার দাগ পড়ে গেল, আবার গুনাহ করেছে তো আবার দাগ পড়ে গেল। একটা সময় বান্দা গুনাহ করে 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 পরিষ্কার কলবটা কালো হয়ে যায়, এমন কালো হয় এইবার কলবটা নষ্ট হয়ে যায়। নষ্ট কলব দিয়া নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না। আছে না নাই? জোরে কন, জোরে কন, জোরে কন। আছে না নাই? আওয়াজ করে চিল্লায় জোরে বলেন। তাইলে এমন লোক এই সমাজের মধ্যে এখনো আছে যাদের ওয়াজ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না। কেন ভালো লাগে না? নবীজি আগেই বলে দিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। পয়গম্বর বলেন, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যখন ভালো হয় পুরো মানুষটাই তখন ভালো হয়ে যায়। গোশতের টুকরা যখন খারাপ হয় পুরো মানুষটাই তখন খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নামটা কি জানো? আলা ওয়াহিয়াল কলব। পয়গম্বর বলেন ওই গোশতের টুকরার নাম হলো কলব। তার মানে যেই মানুষটার কলব ভালো সেই মানুষের ব্রেইন ভালো, যেই মানুষের কলব ভালো সেই মানুষটার জবান ভালো, যেই মানুষের কলব ভালো সেই মানুষের চোখ ভালো, যেই মানুষের কলব ভালো সেই মানুষের কান ভালো, যেই মানুষের কলব ভালো সেই মানুষটার হাত ভালো, যেই মানুষটার কলব ভালো সেই মানুষটার পা ভালো, যেই মানুষটার কলব ভালো গোটা বডিটাই তার ভালো। আর যেই মানুষের কলবটা ভালো না গোটা বডির একটা অঙ্গ তার ভালো না। তাহলে যদি তাসবিহ পড়া হয়, জিকির করা হয়, এক নম্বর কি হয়? বলেন 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 বলেন। কারণ নবীজি বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, পয়গম্বর বলেন যদি কারো দিল সাফ না থাকে তাইলে তার কলিজা ভালো থাকে না, গোটা দুনিয়ার কোনো বডিটাই তার ভালো থাকে না। যেই মানুষটার দিল ভালো, কলিজা ভালো, গোটা বডিটাই তার ভালো। তাহলে গুনাহের কারণে তো কলবটা ময়লা পড়ে গেল, এই ময়লা কলবটাকে কেমন করে সাফ করবেন? নবীজি তাও বলেছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। পয়গম্বর বলেন যদি কলবের মধ্যে ময়লা ধরে যায়, জং ধরে যায়, জং ধরে যায়, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে। তোমার কলবের মধ্যেও যদি ময়লা ধরে যায়, কলব পরিষ্কার করার যন্ত্র হলো আমার মাওলায়ে পাকের জিকির। আওয়াজ দিয়ে জবান খুলে বলো না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাইলে বেশি জিকির করলে এক নম্বর কলব সাফ হয়। দ্বিতীয় নম্বর হলো বেশি বেশি যদি জিকির করা হয় তো মিজানের পাল্লা ভারী হয়ে যায়। কারণ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি তামলাউ নিসফুল মিজান ওয়াল হামদুলিল্লাহ তামলাউল মিজান। পয়গম্বর বলেন যদি কেউ সুবহানাল্লাহ বলে তো মিজানের অর্ধেক পাল্লা ভরে যায়, যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তো মিজানের পুরো পাল্লাটাই ভরে যায়। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সহিহ বুখারীর মধ্যে আসছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালিমাতান, এই মুসলমান, নবী বলেন দুইটা বাক্য এমন আছে যেই দুইটা বাক্য হাবিবাতানি ইলার রহমান, যেই দুইটা বাক্য আমার মালিকের কাছে অনেক বেশি প্রিয়। কেমন বাক্য দুইটা? বলে খাফিফাতানি আলাল লিসান, জবানে উচ্চারণ করা খুব সহজ, খুব সহজ, জবানে যেমন করে উচ্চারণ করা সহজ। সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় এই বাক্য দুইটা অনেক ভারী হয়ে যাবে, পাল্লাটা ভারী করে ফেলবে। কি বাক্য দুইটা? পয়গম্বর বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পড়েন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাই জিকিরের দ্বিতীয় নম্বর ফায়দা কি হইল? মিজানের পাল্লা ভারী হয়। 3 নম্বর, জিকির যদি বেশি বেশি করা হয় তাহলে জান্নাতের মধ্যে গাছ হয়। বলেন কি হয়? আরো জোরে বলেন কি হয়? জান্নাতের মধ্যে গাছ হয়। কেমনে জানলাম বাবা? বাইহাকির হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ যেদিন রওনা করলেন বাইতুল মাকদিস পার হইয়া 7 আসমান পাড়ি দিয়ে যখন মিরাজে রওনা করেছেন, 7 আসমানের উপরে গিয়ে দেখেন বাইতুল মামুরের সাথে হেলান লাগাইয়া তোমার আমার জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে বাইতুল মামুর ওয়ালের সাথে হেলান লাগায় বসে আছি। মুসলমানদের জাতীয় পিতার নাম কি? কয় না, সবাই কয় না। 16 বছরে খায় লাইছে। মুসলমানদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন। কেন ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানি? কারণ আল্লাহ তাআলা তাকে মুসলমানদের জাতির পিতা ঘোষণা করেছেন। যদি আল্লাহ ঘোষণা করতেন না তাইলে আমরাও মানতাম না। ঠিক কিনা বলো? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা জানায় দিলেন, এই মুসলমানেরা, তোমাদের জাতীয় পিতার নাম হলো ইব্রাহিম। এখন জাতীয় পিতারে আল্লাহ যাকে জাতির পিতা বানাইছেন তারে না বানাইয়া কারো ব্যক্তিগত আব্বারে যদি সবাই মিলে আব্বা বানাইতে চাও, হয়তো জোর করে যে কয়দিন ক্ষমতায় থাকবা মিলায় রাখতে পারবা, কিন্তু যেদিন ক্ষমতায় থাকবে না ওই দিন 15 বছরের বাচ্চাটাও মিছিল দিয়ে বের হবে, জাতির পিতা ইব্রাহিম অমুক মিয়ায় ঘোড়ার ডিম। বলতে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত গেলাম। কোথায় আমার নবীর সাথে সাক্ষাৎ হলো? 7 আসমানের উপরে বাইতুল মামুরের ওখানে বৈশা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার নবীর সাক্ষাৎ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কয়, দেখো তোমার উম্মতের সাথে তো আমার সাক্ষাৎ হবে না। কার মাধ্যমে? শেষ নবীর মাধ্যমে। এর মধ্যে 1 নম্বর বার্তা মিন্নিস সালাম। পয়গম্বর, আমি আর জমিনে যাব না, আর তোমার উম্মতের সাথে দেখা করার সাক্ষাৎ আমার সুযোগ হবে না, কিন্তু তুমি যখন জমিনের মধ্যে যাইবা, ইব্রাহিম আলাইহিস সালাম আমার আপনার নবীকে জানায় দিলেন, পয়গম্বর 1 নম্বর আমার পক্ষ থেকে তোমার উম্মতরে সালাম জানায় দিবা। সালাম পাঠাইছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। বুঝালেন, জাতির পিতা হইতে হইলে আসমান থেকে সালাম পাঠানোর যোগ্যতা লাগে। মানে জাতির পিতা হইবেন, হয়ে থাকবেন, খবরই থাকবো না আপনার। রাখো মিয়া। 1 নম্বর কাজ করি উম্মত কা মিন্নিস সালাম। পয়গম্বর আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম জানায় দিবেন। 2 নম্বর ওয়াখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি। পয়গম্বর 2 নম্বর জানায় দিবা তোমার উম্মতরা যেই জান্নাতের জন্য পাগল, ওই জান্নাতের মাটিটা নরমাল কোনো মাটি নয়, ওটা অত্যন্ত সুগন্ধিযুক্ত মাটি।
কারণ জান্নাতের মাটিটা নরমাল কোনো মাটি নয়, এই জান্নাতের মাটিটা জাফরানের মাটি। জান্নাতের মাটিটা বানানো হবে জাফরান দিয়া, যেই জান্নাতের মাটি দিয়াও ঘেরান আসবে। 3 নম্বর আজবাতুল মা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, পয়গম্বর জানা দিও জান্নাতের যে পানি হবে এই পানিটা বড় মিষ্টি মিষ্টি পানি হবে। 4 নম্বর হলো বুঝার বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওয়া আন্নাহা কিআন, পয়গম্বর তোমার উম্মতকে জানা দিবা আমার আল্লাহ তাআলা তোমার উম্মতকে যেই জান্নাত দিবে এই জান্নাতটা বাড়িঘরও থাকবে না, গাছপালাও থাকবে না, এই জান্নাতটা পুরোটাই হবে ফাঁকা ময়দান। জান্নাত কত বড় হবে জানেন? জান্নাত পয়গম্বর আলাইহিস সালাম বলেন দুনিয়াটা একজন সব থেকে ছোট জান্নাতীকে এই দুনিয়ার 10 গুণ বড় একটা জান্নাত তাকে দেওয়া হবে। এবার আপনাদের কাছে বলি, জিজ্ঞাসা করি, বুঝে শুনে উত্তর দেন। দুনিয়ার মতো 10 গুণ বড় একটা জান্নাত যদি আল্লাহ দেন, ফাঁকা থাকলে ভালো লাগবে না বাড়িঘর গাছপালা থাকলে ভালো লাগে? ফাঁকা ভালো না বাড়িঘর থাকতে হয়, গাছপালা থাকতে হয়? যেমন আজকের এখানে মাহফিল করা হলো, তো লাইট করা হলো, লাইটিং করা হলো, প্যান্ডেল দেওয়া হলো, স্টেজ করা হলো, কারণে গেলো না করলে ভালো লাগে না। এই বিশাল জান্নাতের বাড়িটা ফাঁকা হবে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন ফাঁকা না রাইখা যদি সেখানে গাছপালা লাগাইতে চাও, ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফাঁকা ময়দানটারে যদি গাছ লাগাইতে হয় তাইলে সুবহানাল্লাহ বলো, জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলো, জান্নাতের মধ্যে গাছ হয়ে যাবে। আল্লাহু আকবার বলো, জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, জান্নাতে গাছ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন। জান্নাতে একটা গাছ হয়ে গেল, এবার জান্নাতে গাছ হবে এই নিয়ত করে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন, জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে 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 জোরে, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এমন নামের ডাকে মজা আছে না? না, দুনিয়ার কত নামের ডাক দাও, আমি তো বলি 4টা নামের সব থেকে বেশি মজা। কারণ এই নামের ডাকের মধ্যে কোনো স্বার্থ কাজ করে না। একটা ডাক হলো আমার আল্লাহ নামের ডাক, 2 নম্বর নবীজির নামের ডাক, 3 নম্বর মা নামের ডাক, 4 নম্বর বাবা নামের ডাক। এই 4টা সম্পর্ক, 4 জন যে তোমাকে আমাকে ভালোবাসে কোনো স্বার্থের জন্য নয়। দুনিয়ার সব মানুষগুলোর ভালোবাসা স্বার্থের জন্য হয়, কিন্তু মা বাবা সন্তানকে স্বার্থ ছাড়া ভালোবাসে, নবী তার উম্মতকে স্বার্থ ছাড়া ভালোবাসে, আমার আল্লাহ তার বান্দাকে স্বার্থ ছাড়া মোহাব্বত করে। চিল্লায়া জোরে বলো ঠিক কিনা? এই জান্নাতে যদি বেশি বেশি গাছ লাগাইতে হয়, বেশি বেশি মাওলা পাকের জিকির করা লাগবে। এই যুবক, মালিকের নামের জিকির করবা না তো কার জিকির করবা? বলো, কে তোমারে বানাইলো? কে তোমারে কথা বলার তৌফিক দিল? হাঁটার শক্তি কে দিলেন তোমাকে? চলার শক্তি কে দিলেন? চাহনের শক্তি কে দিলেন? কান দিয়ে শ্রবণ শক্তি তোমারে কে দান করলেন? তুমি কি তাকায় দেখো না তোমার সামনে কত মানুষ আছে? চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখতে পায় না, কান আছে কান দিয়ে শুনতে পায় না, পা আছে কিন্তু হাঁটতে পারে না, হাত আছে হাত দিয়ে ধরতে পারে না। আছে না নাই? আছে না নাই? চিল্লায় জোরে বলো না। মালিক যে তোমারে কান দিয়ে শুনবার শক্তি দিয়েছে, হ্যাঁ জবান দিয়ে কথা বলার শক্তি দিয়েছে, চোখ দিয়ে দেখার শক্তি দিয়েছে, মালিকের শুকর আদায় করে বলো না চিল্লা আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে একটু মালিকের মোহাব্বত করে কলিজা দিয়ে ডাক দাও আল্লাহ।
আরো জোরে বলো না আল্লাহ। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। বলো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। বলেন না, তুমি ছাড়া কেউ নেই, তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে, বলো বলো বলো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে